হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কী বিষয় নিয়ে ভিডিওটা। আপনারা অনেকেই চান যে গালফ কান্ট্রিতে গিয়ে কাজ করব। গালফ কান্ট্রিতে কাজ করলে আপনাদেরকে যে গালফ কান্ট্রির ভাষা শিখতে হবে, এটা একান্ত জরুরি। তার কারণ যে আপনি এক দেশ থেকে আর এক দেশ গিয়ে কাজ করবেন, তো সেই দেশের অবশ্যই আপনাকে ভাষা শিক্ষা করা জরুরি আছে এবং আপনাকে প্রতিনিয়ত যে ভাষাগুলো বলতে হবে সেই ভাষাগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিও যদি দেখতে থাকেন, তো আশা করছি আপনারা প্রতিনিয়ত যে ভাষাগুলো সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই এইসব কান্ট্রিতে, গালফ কান্ট্রিতে যে ভাষাগুলো ব্যবহার হয়, আশা করছি আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। আপনাদের বলতে অনেক সাহায্য করবে, আপনাদের কাজে অনেক সাহায্য করবে। তাই এই ভিডিওটা আপনারা পুরা দেখবেন স্কিপ না করে, কি ভাষাকে কি বলা হয়, কি জিনিসটাকে কি বলা হয়। তাই আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই ভিডিওটা তো দেখবেন, আবার যতগুলো ভিডিও দেওয়া আছে চ্যানেলের মাধ্যমে সবগুলো ভিডিও আপনাদের দেখার অনুরোধ থাকলো এবং আপনারা দেখবেন। তো চলুন ভিডিওতে আমরা হাজির হই। মা আ মা আ কথার অর্থ হচ্ছে সাথে। মা আ মা আ হচ্ছে আরবি শব্দ, সাথে মানে হচ্ছে বাংলা শব্দ। মা আ কথার অর্থ হচ্ছে সাথে। মিনু, মিন, মান এইসব কথার অর্থ হচ্ছে কে। মিনু হচ্ছে আরবিক শব্দ, মান হচ্ছে আরবিক শব্দ, কে হচ্ছে বাংলা শব্দ। মিতা অথবা মাতা কথার অর্থ হচ্ছে কখন। মিতা কখন, মিতা কখন। মিতা হচ্ছে আরবিক শব্দ, কখন হচ্ছে বাংলা শব্দ। মিতা কথার অর্থ হচ্ছে কখন। আলহিন, আলহিন মানে হচ্ছে এখন। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। আলহিন হচ্ছে আরবিক শব্দ, এখন হচ্ছে বাংলা শব্দ। ধরুন আপনাকে কেউ মারলো, আপনি হয়তো বলছেন আলহিন হুয়াদ আদ্রাব মালানা, মানে এখন আমাকে সে মারলো। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। হুনাক, হুনাক কথার অর্থ হচ্ছে সেখানে। হুনাক কথার অর্থ হচ্ছে সেখানে। হুনাক, হুনাক কথার অর্থ হচ্ছে সেখানে। হুনাক হচ্ছে আরবিক শব্দ, সেখানে হচ্ছে বাংলা শব্দ। হুনাক কথার অর্থ হচ্ছে সেখানে। হিনি হুনা হেনা এই কথার অর্থ হচ্ছে এখানে। হিনি হুনা হেনা এটা হচ্ছে আরবিক শব্দ, এখানে হচ্ছে বাংলা শব্দ। হিনি হুনা হেনা এটা কথার অর্থ হচ্ছে এখানে। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও। আপনাকে যেতে বলছে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনাকে হয়তো যেতে বলছে, এখান থেকে চলে যাও। যেতে বলছে কথার অর্থ হলো রোহ। ইনতা রোহ মানে তুমি যাও। রোহ হচ্ছে আরবিক শব্দ, যাও হচ্ছে বাংলা শব্দ। ইনতা রোহ মানে তুমি যাও। নাম, নাম কথার অর্থ হচ্ছে হ্যাঁ। নাম হচ্ছে আরবিক শব্দ, হ্যাঁ হচ্ছে বাংলা শব্দ। আপনাকে হয়তো ডাকছে, আপনার নাম হচ্ছে রহিম। রহিম তাল, তো আপনি বলছেন নাম মানে হ্যাঁ আমি আসছি। লা, লা কথার অর্থ হচ্ছে না। আপনাকে হয়তো বলছে কি আপনার কাছে এই জিনিসটা আছে, আপনি বলছেন লা মাফি মানে নেই। লাকিন অথবা লেকিন কথার অর্থ হচ্ছে কিন্তু। লাকিন, লেকিন আরবিক শব্দ, কিন্তু হচ্ছে বাংলা শব্দ। লেকিন, লাকিন কথার অর্থ হচ্ছে কিন্তু। আকিদ, আকিদ কথার অর্থ হচ্ছে নিশ্চিত বা সত্য। আকিদ, আপনি হয়তো কোনো একটা কাজ করলেন, আপনি আপনার ফোরম্যানের কাছে এসে দাঁড়ালেন, আপনার ফোরম্যান বলছে যে ওই কাজটা কি করে ফেলেছো, আপনি বলছেন হ্যাঁ করে ফেলেছি। উনি বলছে আকিদ মানে অবশ্যই করেছো বা সত্যি করেছো বা নিশ্চিত করেছো, তখন বলছে এই আকিদ মানে আমি অবশ্যই কাজটা করে আসলাম। মুমকিন, মুমকিন কথার অর্থ হচ্ছে সম্ভব। মুমকিন হচ্ছে আরবিক শব্দ, সম্ভব হচ্ছে বাংলা শব্দ। আপনাকে হয়তো কোনো কাজ করার কথা বলা হলো কি আপনি এই কাজটা করতে পারবেন। ইনতা আকদার হাদা সুকুল, আপনি বলছেন আইও আনা আকদার সুকুল, আনা মুমকিন মানে আমি পারবো। অথবা আপনি বলছেন আমার দ্বারা সম্ভব, মুমকিন আমি পারবো। লাজেম অবশ্যই, লাজেম অবশ্যই। লাজেম হচ্ছে আরবিক শব্দ, অবশ্যই হচ্ছে বাংলা শব্দ। আপনাকে হয়তো কোনো কাজ করতে বলা হলো, আপনি হয়তো কোনো কাজ করবেন, তো আপনাকে বললো লাজেম হাদা সুকুলিনতা মানে অবশ্যই আপনি এই কাজটা করবেন। লাজেম হচ্ছে আরবিক শব্দ, অবশ্যই হচ্ছে বাংলা শব্দ। মুদির কথার অর্থ হচ্ছে পরিচালক। মুদির হচ্ছে আরবিক শব্দ, পরিচালক হচ্ছে বাংলা শব্দ। মুদির হচ্ছে আরবিক শব্দ, পরিচালক হচ্ছে বাংলা শব্দ। মুদির অথবা ফোরম্যান
যে পরিচালনা করছে, যে কোনো একটা কাজ পরিচালনা করছে বা দোকান পরিচালনা করছে, সে হচ্ছে একজন মুদির। মুদির কথার অর্থ হলো পরিচালক। নাহানু, নাহানু কথার অর্থ হচ্ছে আমরা। আমরা, আমরা মানে তো বুঝতে পারছেন, সকলকে নিয়ে, 10 জন 12 জনকে নিয়ে কিংবা একজনকে নিয়ে সকলকে উদ্দেশ্য করে যখন বলা হয় তখন নাহানু কথা বলা হয়। নাহানু হচ্ছে আরবিক শব্দ, আমরা হচ্ছে বাংলা শব্দ। হুয়া, হুয়া কথার অর্থ হচ্ছে সে। হুয়া। রহিম, হুয়া, সে। হুয়া, হুয়া হচ্ছে আরবিক শব্দ, সে হচ্ছে বাংলা শব্দ। আন্তা, আন্তা কথার অর্থ হচ্ছে তুমি। আন্তা, আন্তা কথার অর্থ হচ্ছে তুমি। আন্তা হচ্ছে আরবিক শব্দ, তুমি হচ্ছে বাংলা শব্দ। ইন্তা মানে হচ্ছে তুই, আন্তা মানে হচ্ছে তুমি। আন্তা কথার অর্থ হচ্ছে তুমি। আনা, আনা কথার অর্থ হচ্ছে আমি। আনা, আনা মানে হচ্ছে আমি। আনা হচ্ছে আরবিক শব্দ, আমি হচ্ছে বাংলা শব্দ। আনা মানে হচ্ছে আমি। তাল, তাল কথার অর্থ হচ্ছে এখানে আসো বা আসা। আপনাকে হয়তো ডাকছে, রহিম তাল, মানে আপনাকে ডাকছে, আপনি এখানে আসুন। রহিম তাল, এই কথার অর্থ হচ্ছে তুমি এখানে আসো। তাল মানে হচ্ছে এখানে আসো বা আসো। তাল হচ্ছে আরবিক শব্দ, আসো হচ্ছে বাংলা শব্দ। তাল, রহিম তাল ইন্তা, রহিম ইন্তা তাল, মানে রহিম তুমি এখানে আসো। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং বেল আইকন দাবিয়ে আমার ভিডিওর এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এবং বেল আইকন দাবালে আপনারা যে কোনো ভিডিও আমি প্রতিনিয়ত ছাড়তে থাকি ভিসা রিলেটিভ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ রিলেটিভ, তো আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশানটা যাবে, আপনারা ভিডিওটা অন করে দেখতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।